যে রমণী মানে খুবই অভিমানে রোষকোট বাক্য দ্বারা তার বল্লভকে বিতাড়িত করতে পারে এবং তারপরে যে শোক যে যন্ত্রণা নিজে সহ্য করতে পারে, সেই তো কলহন্তরিতা মানে রমণী। কলহন্তরিতা, কলহ অন্তে মিলন। কলহের পরে দ্বন্দ্ব হলো, ঝগড়া হলো, অবশেষে যে মিলন, কলহ অন্তে মিলন, তাই কলহন্তরিতা। তা আজ কলহটা কি সেটা আমরা জানবো, তারপরে আমরা রাধা গোবিন্দের মিলন দর্শন করব। তারপরে আগামীকাল আবার 9টা থেকে 12টার মধ্যে সূর্য পূজা আছে। সকল ভক্তের কাছে নিবেদন, সবাই আসবেন। পূজায় যা যা লাগে, যদি মনস্কামনা থাকে সূর্যদেবের কাছে, ভগবানের কাছে কামনা করতেই পারেন। তবে কামনা যদি করতে হয় সঠিক কামনা করবেন, সংসারের মঙ্গল কামনাও যেমন করবেন, সেই সঙ্গে ভগবানের চরণে যেন মতিগতি থাকে, তার প্রতি যেন ভালোবাসা থাকে, ভক্তি থাকে, সেই কামনাটাও করবেন। তেমন ভগবানের কাছে চাইতে হলে তার চরণ কমলে যেন লাভ করতে পারি, এটাই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় চাওয়া। তো শ্রীমতী রাধারানী আমার চন্দ্রশালিকায় বসে আছে, আর গোবিন্দ যখন গোষ্ঠে গেলেন সেই গমন দর্শন করে সখীদের কাছে বসে আছেন। দেখতে দেখতে বেলি অবসান কাল, বধূ ফিরবে, অপেক্ষায় নয়ন দিয়ে আছে। সখীরে, ওই সখী আমার বধূ আসছে। গোবিন্দ আমার আসবার সময় শ্রীমতী রাধারানীকে মস্তকের কেশ স্পর্শ করে 10টি অঙ্গুলি দেখিয়ে তিনি ঘরে চলে যান। এখন রাধারানী আমার গোবিন্দের সেই 10টি অঙ্গুলি আর মস্তকের কেশের যে ইশারাটা বুঝতে না পেরে তার প্রিয় সখীকে বলছে, ললিতা, বিশাখা, আমার বধূ আমাকে কি বলে গেল, তোরা একটু বল না, কি যেন একটা ইশারা করে বলে গেল। ললিতা বিশাখা বলছে, আমরা কেন বলবো, তোর বধূ কি বলে গেল তুই জানিস না? তুই হলি হরিদাসী, কৃষ্ণদাসী, তোর প্রাণনাথ তোকে কি ইশারা করে গেল, আমাদের থেকে তুই তো আরো বেশি ভালো বুঝবি। সখী, বধূর বদন পানে নয়ন দিতে 2টি চোখ আমার জলে ভরে গেল। হঠাৎ করে তিনি যে কি ইশারা করলো আমি বুঝতে পারলাম না। তাই তোরা তো আমার মরম সখী, বল না, একবার বলে দে না আমার বধূ কি বলে গেল। শোন রায়, তোর বধূ তোকে ইশারা করে জানিয়ে গেল, রায়, কেশর কুঞ্জ সাজাও, কেশ নামক কুঞ্জ সাজাও, আর 10টি অঙ্গুলি দেখালো মানে নিশি 10 দণ্ডে তোর বধূ তোর কুঞ্জে আসবে। যেই না বলেছে মা, কি আনন্দ রাধারানী বধূ সেবা দেবে, গোবিন্দ সেবা দেবে। তাই তিনি তাড়াতাড়ি করে সকল বাদিনীকে ঘুম পড়ানো অবস্থায় ঘুম পড়িয়ে রেখে সুন্দর করে কুঞ্জ সাজাবে বলে সখী বেষ্টিত হয়ে রাধারানী আমার মনের আনন্দে কুসুম চয়ন করলেন। কুসুম চয়ন করে মনের সুখে কুঞ্জ সাজাচ্ছেন। হরিবল হরিবল। গোবিন্দ আসবে। আপনারাও যখন ঘরের ভিতরে হরিবাসর দেন, ভগবানের যেখানে সেবা হয়, যে মণ্ডপটা তৈরি হয়, যেখানে ভগবানের বেদি সাজানো হয়, আপনাদের মনের ভিতরে একটা আশা হয় না, এখানে ভগবান আসবেন, ভগবান বসবেন। হ্যাঁ, তার রাধারানীও বাদিনীর ঘরে থেকে তার মনে স্বপ্ন, আজ যখন বধূ আসবে আমি বধূকে সেবা দেব, মনে বড় আনন্দ। তাই সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে যাতে আমার বধূ খুশি হয়। কিন্তু অবস্থা কি হলো মা, আনন্দের মধ্যেই তো দুঃখ ঘনিয়ে আসে গো। আমরা যখন আনন্দে পাগল হয়ে যাই, তারপরে যখন দুঃখ আসে আমরা সে দুঃখ সহ্য করতে পারি না। আজ রাধারানীর সেই একই অবস্থা। সখী বেষ্টিত হয়ে মনের আনন্দে কুঞ্জ সাজাচ্ছে, আর এদিকে গোবিন্দ আমার নিশি 10 দণ্ড পার হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি করে মায়ের শয্যা থেকে মা গোপালকে ঘুম পড়িয়েছিলেন। এখন গোবিন্দ জেগে জেগে ঘুমাচ্ছিলেন, কারণ সময় মতো রাধার কুঞ্জে যেতে হবে তো, সেই কারণে। কিন্তু মা যখন গৃহকর্মে চলে গেলেন
দিলেন। গোপাল আমার সুযোগ বুঝে ধীরে ধীরে শয্যা ছেড়ে, চরণে নুপুর আছে, নিশি 10 দণ্ডে রাধার কুঞ্জে যেতে হবে, তাড়াতাড়ি করে কুঞ্জ ছেড়ে এবার গোবিন্দ যাত্রা করেছে। ওমা, দেখবেন নিশুতি রাত্রে কোনো একটা শব্দ যদি কানে আসে পরিষ্কার বোঝা যায়, তাই না? এখন হুনুঝুনু নুপুরে শব্দ হচ্ছে, শুনতে পেল কে না? শ্রীমতী রাধারানী এক খুঁড়তুতো বোন, যিনি হলেন চন্দ্রাবলী। নিতাই গৌর হরি বল। এই চন্দ্রাবলী ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু হিংসা। কি হিংসা? ছোটবেলা থেকে চন্দ্রাবলী দেখে যে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে আসে না। এটাই তার মনে দুঃখ যে রাধারানী যেমন সুন্দরী রমণী, আমিও তো সুন্দরী, তাহলে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? এটাই তার মনের দুঃখ যে যদি কোনোদিন গোবিন্দকে পায়, তাকে এমন ভাবে ভালোবাসবে সারা জীবনের মতো রাধারানীকে সে ভুলে যাবে। নিতাই গৌর হরি। এখন এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু চন্দ্রাবলী বড় হচ্ছে। প্রতিটা মুহূর্ত চন্দ্রাবলী রাধারানীকে কষ্ট দিতেন মা। একবার কি হয়েছে শুনুন। চন্দ্রাবলী শ্রীমতী রাধারানী সুন্দর করে মালা গেঁথে ললিতার হাতে দিয়ে বলছি, ললিতা, আমি এমন ঘরে বাস করি যে ঘরে থেকে নিজে হাতে বধূকে সেবাও দিতে পারি না, আবার নিজে হাতে মালা গেঁথে তার গলায়ও পরাতে পারি না। তোরা আমার মরম সখী, যা, তোদের হাতে মালাটা তুলে দিলাম, আমার পরাণ বধূর গলায় পরিয়ে দিয়া। ললিতা সখী, বিশাখা সখী তারা কি করে? রাধার গাথা মালা ওই বনে নিয়ে গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দেয়। একদিন কি হয়েছে মা, ললিতা সখী মালাটা নিয়ে বনের ভিতরে গিয়ে দেখছে গোবিন্দ খেলা করছে, সঙ্গে আছে বলরাম। দেখছে দাদা যেহেতু আছেন, সেখানে কি প্রেমময়ী রাধার গাথামালা গোবিন্দের গলায় পরানোটা শোভনীয়? কি করা যায়? একটা পলাশ পাতার ঠোঙা তৈরি করে তার মধ্যে মালাটা রেখে দিয়ে একটা বৃক্ষের কোটরের মধ্যে রেখে তাড়াতাড়ি করে গোবিন্দকে ইশারা করে জানাচ্ছে, শ্যামনগর, এই কোটরে একটা ঠোঙা আছে, তাতে একটা মালা আছে, তুমি তোমার সময় মতো মালাটা পরে নিও। এই ইশারা করে চলে গেল ললিতা সখী। আর ওই যে কোটরের মধ্যে মালাটা আছে, গাছের ডালে বসেছিল একটা কাক। সে মনে মনে ভাবছে নিশ্চয়ই রাধারানী গোবিন্দের জন্য ভালো ভালো কোনো খাবার পাঠিয়েছে। এই তো সুযোগ, গোবিন্দের হাতে যখন এটা যায়নি, আমি এই ঠোঙার মধ্যে যা আছে সেগুলো খাবো। এই ভাবনা নিয়ে নিজের ঠোঁট দিয়ে ঠোঙাটাকে বের করে উঠতে উঠতে গিয়ে বসেছে এক ঘরের চালে। চালের উপরে বসে ঠোঙাটাকে ঠোঁট দিয়ে খুলেছে, খুলে দেখছে তার মধ্যে একটা ফুলের মালা। মালা দেখে মনে মনে ভাবছে, ধুর, এত কষ্ট করে নিয়ে এলাম, এর মধ্যে কোনো খাবার নেই, একটা ফুলের মালা। রাগে সেই মালাটাকে ঠোঁট দিয়ে ধরে ছুঁড়ে ফেলে, আর যেই ফেলে দিয়েছে মালাটা গিয়ে পড়েছে চন্দ্রাবলীর ঘরের সামনে। মালাটাকে হাতে তুলে দেখে বলছে, এই তো, এ তো যাত্রার গাথা নয়। রাধার গাথা মালা যে দেখে সেই চিনতে পারে, কারণ রাধারানী বিনি সুতোর মালা গাঁথতেন, তাতে কোনো সুতো থাকতো না, সুতো ছাড়াই মালা করতেন ফুলের পাপড়ি দিয়ে। তা মালাটা দেখে যেই না চিনতে পেরেছে, তখনই সুযোগ পেয়েছে চন্দ্রাবলী। কি সুযোগ? রাধে, আজ এই মালাটি গলায় পরে তোকে দেখাবো, আর তোকে বুঝিয়ে দেব মালা তুই একা গাঁথতে জানিস না, আমিও গাঁথতে জানি। কি করেছে? মালাটা গলায় পরে মা ঠিক রাধারানী যমুনায় জল নিতে আসবে, ওই যমুনার ঘাটে গিয়ে চন্দ্রা সখী দাঁড়িয়ে আছে। এদিকে রাধারানী সখী বেষ্টিত হয়ে বেলি অবসান কালে যমুনায় জল নিতে এলো। এসে দেখছে কি তার গাথা মালা চন্দ্রাবলীর কণ্ঠে। বোঝাতে গেল আরা, বুঝলো আরা। রাধারানী কি বুঝলো? দেখেছিস সখী, কত কষ্ট করে বাদিনীকে আড়াল করে সবার চোখের ফাঁকি দিয়ে আমার পরাণ বধূর জন্য এই মালা আমি গাঁথি, আর আমার বধূ আমার এই মালাটি নিজে না পরে ওই চন্দ্রার গলায় পরিয়ে দিয়েছে। হয়ে গেল অভিমান।
এইভাবে পদে পদে চন্দ্রাবলী রাধারানীকে কষ্ট দিতেন। আজকেও সেই একই অবস্থা। গোবিন্দ আমার নিশি 10 দণ্ডে রাধার কুঞ্জে যাবে, রুনুঝুনু নুপুরের শব্দ। চন্দ্রাবলী বলে উঠলেন, পদ্মা প্রিয় সখীকে ডাকছে, এদিকে আয়। প্রিয় বান্ধবী থাকে না মা, পদ্মা হচ্ছে চন্দ্রার প্রিয় বান্ধবী, এদিকে আয়। ওই দেখ কে যেন আসছে, রুনুঝুনু নুপুরের শব্দ, জানি না কে, তবে যদি আমার বধূ হয় তার হাতটি ধরে আমার কাছে নিয়ে আসবে। হরি বল, হরি বল। পদ্মা সখী পথের ধারে বসে আছে, এদিকে গোবিন্দ আমার তাড়াতাড়ি করে ছুটছে। হঠাৎ পদ্মা সখী দূর থেকে দেখে দুবাহু প্রসার করে দাঁড় করালেন, দাঁড়াও শ্যামনগর। গোবিন্দ দেখছে তো আর কেউ নয়, চন্দ্রার সখী পদ্মা। বলছে, পদ্মা তুমি পথের মাঝখানে এত রাত্রি কি করছো? আরে আমি আর কি করব, আমার অনুমতি হয়েছে তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। অনুমতি কে করেছে, কে কি বলেছে তোমায়? ওই যে চন্দ্রা, চন্দ্রা বলল তোমাকে তার কাছে নিয়ে যেতে। পদ্মা, না 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 না, এমন কাজ করো না, আমার মস্ত বড় বিপদ হয়ে যাবে। শোনো, আমি কাল আসবো, এসে তোমার কুঞ্জে যাব, চন্দ্রার কুঞ্জে যাব। আজ আমাকে যেতেই হবে, আমাকে আর ছেড়ে দাও। শ্যামনগর, আমি তো আমার প্রয়োজনে আসিনি, যার প্রয়োজনে এসেছি। তোমার যা কিছু বলার তাকে গিয়ে বলো। এখন তুমি আমার সঙ্গে চলো। হাতটি ধরে জোরপূর্বক রাধা আহা চন্দ্রার কুঞ্জে। চন্দ্রাবলী দূর থেকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এসো এসো বধূ, পূরণ করো বহুদিনের বাসনা, তোমায় সেবা দেব। বহুদিনের আশা আমার, আজকে রজনী তোমায় যখন পেয়েছি আর তোমায় ছাড়বো না। চন্দ্রা, আজ যে আমি কথা দিয়েছি তাকে আমাকে যেতেই হবে, আমি কাল আসি। আহা অবধূ, পথে যেতে যেতে কোনো কাঙাল যদি দামি কোনো বস্তু পায়, সে কি ফেলে রেখে চলে যায়? তুমি আমার কাছে সেই মূল্যবান ধন। আমার মতো কাঙালিনী তোমায় পেয়েছি, আজ আমি আর তোমায় ছাড়বো না। বধূ, সবাই বলে তুমি নাকি রাধানাথ, শুধু একটা কথার উত্তর দাও বধূ, শুধুই কি তুমি রাধারই নাথ, আর কি কারণ? বধূ, বহুদিনের স্বাদ, আমি তোমায় সেবা দেব। দেখুন মা, ভগবানকে ভক্তি ভরে যদি কেউ সেবা দেয়, সে যদি সঠিক সেবা নাও জানে, যদি ভুল সেবাও দেয়, তথাপিও কিন্তু ভগবান তার কাছে বাধা পড়ে যায়। কেন বলুন তো? তার ভিতরে যে প্রেম আছে, শুদ্ধ ভক্তি আছে, ওই ভক্তি রজ্জু দিয়েই কিন্তু সে বাধা পড়ে। সেবা তার বিপরীত হতেই পারে, ভুল সেবা হতে পারে, কিন্তু ভক্তি তো আর ভুল হতে পারে না। ভগবান চন্দ্রাবলীর কাছে বাধা পড়ে গেল, কারণ তিনি সবকিছু সহ্য করতে পারেন, ভক্তির চোখের জল সইতে পারেন না। চন্দ্রাবলী যখন গোবিন্দের হাত ধরে কাঁদছে, গোবিন্দ ধরা পড়ে গেছে, আর পারছে না সেখান থেকে সরে যেতে। সারা রাত চন্দ্রাবলী সেবা দিচ্ছে, কিন্তু যাকে কথা দিয়েছে, যে কিনা বাদিনীকে আড়াল করে সকলের ভয় ভীত হয়ে কষ্ট করে কুসুম চয়ন করে সুন্দর করে কুঞ্জ সাজিয়েছিল, তার দশা কি হবে? সে তো প্রভাত হওয়ার আগেই তাকে কুঞ্জে ফিরে যেতে হবে। এই অল্প সময়ের মধ্যে গোবিন্দ সেবা থেকে সে বঞ্চিত হয়ে গেল। দেখতে দেখতে নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলল। রাধারানী কেঁদে উঠলেন, ললিতা তোরা কি শুনতে, কি শুনলি বল দেখি? তোরা যে বললি বধূ কুঞ্জে আসবে, কই সে তো এলো না। সখী রে, বল না সখী, এইভাবে গোবিন্দ সেবা থেকে আমি কেন বঞ্চিত হলাম? বলতে পারিস ললিতা? ওই বাদিনীকে আড়াল করে যার সেবা দেব বলে এলাম, কেন আজ তার জন্য আমায় কাঁদতে হচ্ছে সখী? নিশি 10 দণ্ড পার হয়ে গেছে রে, যার জন্য কুঞ্জ সাজিয়েছি সে যখন আসবে না, কার জন্য কুঞ্জ সাজানো? আমি কিচ্ছু চাই না। রাধারানী মনের দুঃখে মনের কষ্টে সমস্ত
যমুনার জলে ভাসিয়ে দিয়ে যেই না পিছন ফিরে চলে যাচ্ছে, এমন সময় যমুনা বলে উঠলেন, রাধে, যে ফুলমালা ডালা তুমি আমার বক্ষে ফেলেছো এ তো আমি নিতে পারবো না। ঢেউয়ের ছলায় আবার তুলে দিলেন তীরে, দিয়ে বললেন, শোনো রাধে, তুমি যার সেবায় লাগার জন্য সাজিয়েছিলে কুঞ্জ, তার সেবায় যখন লাগেনি এই ফুলমালা ডালা আমি গ্রহণ করতে পারবো না, কারণ যেটা প্রভুর সেবায় লাগেনি সেগুলো নিয়ে আমি কি করব। এখান থেকে একটা জিনিস আমাদের শিক্ষা হয় মা, যে ভগবান যেটা গ্রহণ করে না ভক্ত কিন্তু সেটা গ্রহণ করেন না। ফিরিয়ে দিলেন আবার সেই ফুলমালা ডালা, কারণ তুমিও কৃষ্ণ প্রেয়সী, আমিও কৃষ্ণ প্রেয়সী, কিন্তু তোমার বাসনা গোবিন্দকে কাছে পাবে, আর আমার বাসনা তোমরা যুগল হবার পর সেই প্রসাদী ফুলমালা আমার বক্ষে ফেলে দেবে, আমি সেটুকু নিয়ে আমার তাপিত হৃদয় শীতল করব। কিন্তু এটা তো প্রসাদী নয়, কৃষ্ণ প্রসাদী, যেটা গোবিন্দ সেবায় লাগেনি সে আমি নিয়ে কি করব। তাই আবার তুলে দিয়েছি। রাধারানী আমার কুঞ্জের মধ্যে বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর ডাকছে, তুমি একবার দেখা দাও, দেখা দাও। গোবিন্দ একটু একটু করে নিজের সর্বস্ব দিচ্ছে, মা রাধে আমি কথা দিচ্ছি রাই, দেখো আমার সাধের বাসি তোমার চরণে, সর্বস্ব সঁপে দিয়েও তথাপিও রাধানী বদনটা একবারও তুললেন না। গোবিন্দ কাঁদছে, রাধে এই জগতে কেউ অপরাধ করলে তার সাজা হয়, তারপরে তার ক্ষমাও হয়, তুমি আমাকে বলো কি সাজা দেবে। রাধানী তথাপিও কোনো উত্তর করছে না, এত করে কাঁদছে, এত করে সাজছে, কিন্তু তাতেও কোনো ক্ষমা হচ্ছে না। রাধানী আর মুখ তুলে বধূর বদন পানে চাইতে পারছে না। ঠিক সেই সময় গোবিন্দ আমার রাধানীর চরণ দুটি নিজের হাতে করে নিয়ে নিজের মস্তকে তুলে বললেন, রাধে রাধে আমি তোমার চরণের দাস, এ যুগে নয় যুগে যুগে আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বিথায় ভজনতা। হে রাধে দেহি পদ পল্লব মোদারা, রাধে দেহি পদ পল্লব মোদারা, দেহি পদ পল্লব মোদারা। আমি তোমার চরণের দাস, আমি যুগে যুগে ভক্ত চরণের দাস। এই কথাটি স্বয়ং ভগবান লিখেছিলেন কবি জয়দেবের গীত গোবিন্দে। ছোট করে একটুখানি বলবো, সেটা হচ্ছে কবি জয়দেব, আপনারা নিশ্চয়ই অনেকেই গিয়েছেন জয়দেব মেলায়, জানতো মা? হ্যাঁ, সেই কেন্দ্রবিল্ল গ্রাম কবি জয়দেব, তিনি মস্ত বড় গীত গোবিন্দ লিখেছিলেন। এত বড় গীত গোবিন্দ, তার স্বপ্ন ছিল যে আমি গীত গোবিন্দ পূর্ণ করব। বদসী যদি কিঞ্চিদপি দন্তৌ রুচি কৌমদী হরতি দরতি তিমিরমতি ঘরম স্ফুরুদ্ধর সুধাবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জলধি রত্নম সারে গরলে খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মোদারম। এই যে দেহি পদ পল্লব মোদারম, এই কথাটা কিন্তু গোবিন্দ লিখতে পারে। আহা, গোবিন্দ স্বয়ং ভগবান নিজে গিয়ে লিখে এসেছিলেন। কবি জয়দেব কিন্তু লিখতে পারেনি মা। কবি জয়দেব শুধু এইটুকুই দেহি, কিন্তু তার কলমে বারবারই আসছে দেহি পদ পল্লব মোদারম, কলমে এই কথাটাই বারবার আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন পারছে না? যে ভক্তের চরণ গোবিন্দের মাথায়, এটা আমি লিখবো কি করে? এ কি সম্ভব? এখানে তো আপনারা এত ভক্ত আছেন, ভগবান যদি বলে ভক্ত তোমার চরণ দুটি আমার মাথায় দাও, দিতে পারবেন? আর কবি জয়দেব তিনিও পারছেন না। কি করে সম্ভব? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথার উপরে একটা রমণীর চরণ আমি লিখবো কি করে? বৈষ্ণব সমাজ কি আমাকে
মেনে নেবে? বৈষ্ণব সমাজ কি আমাকে মান্যতা দেবে? না না, এটা অপরাধ হবে, মহা অপরাধ হবে। চিন্তায় মগ্ন কবি জয়দেব। এত বড় গীত গোবিন্দ লিখলাম, অবশেষে শ্লোকটা লিখতে পারছি না আমি, কি হবে আমার? মনে বড় দুঃখ মাতার। হঠাৎ তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী তুমি এত ভাবছো কেন? এত বড় গীত গোবিন্দ লিখেছো, যার কৃপায় আমার বিশ্বাস অবশেষে এই অসম্পূর্ণ নিশ্চয়ই পূর্ণ হবে। তুমি ভেবো না তো অত, যাও সারাদিন ধরে গীত গোবিন্দ লিখছো, আগে যাও স্নান করে এসো, একটু প্রসাদ পাও, তারপরে ঠান্ডা মাথায় লিখো, নিশ্চয়ই তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এই কথা শুনে কবি জয়দেব হাতে তৈল নিয়ে মস্তকে দিয়ে এক পা দুপা করে অজয় নদীতে যাচ্ছে স্নান করতে। যখন যাচ্ছে বাবা, তখন কবি জয়দেব মনে মনে বলছে, হে গোবিন্দ, হে করুণাময়, শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান। এত বড় গীত গোবিন্দ আমি লিখলাম, অবশেষে শেষ শ্লোকটা আমি কেন লিখতে পারছি না? হরি বল, হরি বল। তুমি একবার আমায় কৃপা করো। ভাবতে ভাবতে যাচ্ছে, ভক্তের বোঝা তো ভগবানই বয় মা। কি করলেন ভগবান? কবি জয়দেবের রূপ ধারণ করে এক পা দুপা করে জয়দেবের বেশে ভগবান পদ্মাবতীর ঘরের কাছে এসে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি গো, তোমার স্বামী, দরজা খোলো। হে কি, তুমি স্নান করনি? না। কি করে স্নান করব? পথে যেতে যেতে বাকি শ্লোকটা মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে আস্তে আস্তে যদি ভুলে যায়, তাই আর যাওয়া হলো না। শোনো পদ্মা, ঘরে যদি জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও। তাই হবে স্বামী, তুমি ভিতরে এসো। ভিতরে গিয়ে যেই না পদ্মাবতী স্নান করালেন অজয় নদীর জল দিয়ে। কাকে স্নান করালেন মা? ভগবানকে। কিভাবে স্নান করালেন? স্বামী রূপে। স্নান করবার পর ভগবান বসে আছেন স্বামী রূপে, আর পদ্মাবতী পাত্রে করে ভোগ সাজিয়ে যাচ্ছে ভগবানকে নিবেদন করতে। এমন সময় কবি জয়দেব রূপে ভগবান ডাকছে, পদ্মা, কোথায় যাচ্ছ? কেন স্বামী? মন্দিরে? না না, আমার সময় নেই। তুমি এক কাজ করো, তুমি আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি ঠাকুর ঘরে যেও। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আর তুমি তো জানো আমার শ্লোকটা পূর্ণ করতে হবে। তুমি তাড়াতাড়ি আগে আমাকে খেতে দাও। স্বামী, ছি ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? নিশ্চয়ই তোমাকে দেব, কিন্তু ভগবানের সেবা দিয়ে আসি, প্রসাদ পাবে না তুমি? পদ্মা, আমি বললাম না আমার ওই শ্লোকটা যদি ভুলে যায়, এতদিনের সাধনা আমার সব ব্যর্থ হয়ে যাবে। কেন তুমি আমার কথা বুঝতে পারছো না? বললাম তো তুমি আগে আমাকে খেতে দাও। স্বামী, ছি ছি ছি, এখনো ভগবানের সেবা হলো না, এখনই তুমি কেন এমন করছো? কোনোদিন তো এমন কথা বলো না। একটু দাঁড়াও না, আমি এক্ষুনি নিবেদন করে চলে আসবো। পদ্মা, এত করে বলছি, তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? আচ্ছা পদ্মা, একটা দিনের জন্য কি তুমি ভাবতে পারো না? একটা দিনের জন্য কি ভাবতে পারো না মন্দিরে ওই যে রাধা মাধব, আমি স্বয়ং তোমার কাছে এসেছি? পদ্মাবতী ভাবছে, স্বামীর কি হলো আজ, কেন এমন কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হলো এমন এমন অলক্ষণে কথা তিনি কেন বলছেন? এখনো ভগবানের সেবা হলো না, এখনই তিনি সেবা করতে চান। ছি ছি, কিন্তু কি করব আমি? স্বামীর বাক্য তো উপেক্ষা করতে পারবো না। তাই ভোগের থালায় তুলসী দিয়ে ছদ্মবেশী স্বামীর সম্মুখে দিয়েছে। ভগবান সেবা করলেন। সেবা করে যেই আসন থেকে উঠে যাচ্ছে, পিছন দিকে তাকিয়ে দেখে পদ্মাবতী আসছে। পদ্মাবতীকে দেখে বলছে, পদ্মা তুমি কোথায় যাচ্ছ? কেন স্বামী? প্রতিদিন তোমার চরণ সেবা করি, আজও চরণ সেবা করব? না না না, আজ আর চরণ সেবা করতে হবে না। শোনো, ওই গীত গোবিন্দটি আমার হাতে দিয়ে তুমি যাও, নিজের সেবায় বসো। ঠিক আছে। গীত গোবিন্দটি ভগবানের হাতে তুলে দিয়ে পদ্মাবতী স্বামীর শয্যা, স্বামীর আসন তুলে নিজের আসন পেতে বসেছে। আর
আর ভগবান গীত গোবিন্দ খুলছেন, দেখছে কত সুন্দর লিখেছে তার ভক্ত। শুধু মনে মনে বলছে, গোবিন্দ ভক্ত তুমি কি জানো না আমি যুগে যুগে ভক্ত চরণের দাস। হরি বল। তুমি কি জানো না ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা। তুমি কি জানো না ভক্ত আমার গুরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। এত বড় গীত গোবিন্দ লিখে অবশেষে এইটুকু তুমি লিখতে পারলে না পদ্মা। জয়দেব, জয়দেব, তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করে যাব। আজ আমি নিজে হাতেই লিখে যাব। ভগবান স্বর্ণাক্ষরে লিখে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে প্রকৃত জয়দেব যিনি, তিনি ফিরে এসেছেন। পদ্মা, কে? আমি গো, তোমার হতভাগ্য স্বামী। দরজা খোলো, স্নান করে এলাম। কে? আমার স্বামী? না 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 না, তুমি আমার কেউ নও, তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। পদ্মা, ছি 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 ছি, আমি গো, আমি তোমার স্বামী বলছি, দরজা খোলো। না না, দরজা খুলবো না, তুমি আমার স্বামী হতে পারো না, তুমি ফিরে যাও। কি হলো পদ্মা, দরজা খুলছে না কেন? কেন এমন কথা বলছে? কবি জয়দেব মুষ্টাক হাতে যেই না দরজাটা খুলেছে, খুলে দেখছে পদ্মাবতী সেবায় বসেছে। তাই তো বলি, আমি কেন গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি পদ্মা, ছি। এখনো মন্দিরে ভোগ নিবেদন হয়নি, এখনো আমি তোমার স্বামী প্রসাদ পাইনি, তার আগে তুমি সেবায় বসেছো। নিশ্চয়ই তাহলে তুমি এইভাবে প্রতিদিন সেবা করো, যার কারণে ভগবান রুষ্ট হয়েছে আমার প্রতি। এই কারণে আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না পদ্মা। ছি পদ্মা, তুমি কি করলে? স্বামী, আমাকে এমন কটু কথা বলো না। আমি কোনো অন্যায় করিনি। করনি? তুমি সেবা করছো আবার বলছো অন্যায় করনি? হ্যাঁ স্বামী, তোমাকে সেবা না দিয়ে যেমন কোনোদিন আমি প্রসাদ পাই না, আজও পাচ্ছি না। কি বললে তুমি? আমি সেবা করেছি? হ্যাঁ, একটু আগেই তো তুমি ফিরে এলে, আমার হাতে স্নান করলে, আমি মন্দিরে ভোগ নিবেদন করতে গেলাম, তুমি বাধা দিলে আমায়। নিজে সেবা করলে সেটা। আমি তোমায় চরণ সেবা করতে যাচ্ছিলাম, তুমি বললে যেতে হবে না পদ্মা, তুমি সেবায় বসো। তাই আমি সেবায় বসেছি। তোমার হাতে গীত গোবিন্দ তুলে দিলাম, তুমি সেই গীত গোবিন্দের শ্লোক পূর্ণ করেছো। পদ্মা, আমি গীত গোবিন্দ লিখেছি। একটু দাঁড়াও, আমি একটু দেখে আসি। ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে গীত গোবিন্দটি হাতে নিয়ে দেখছে স্বর্ণ অক্ষরে লেখা আছে,